হঠাৎ করে নজর করে দেখতে পায় এমন একজন আল্লাহর বান্দা বড় চিন্তায় অবস্থায় পড়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি কেন কাঁদেন? আপনার দিলের মধ্যে কি দুঃখ বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি তো ছোট্ট বালক, তোমার কাছে বলে আর কি লাভ? কারণ আমি মাদ্রাসায় গেলাম, বড় বড় ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলাম, কোনো সমাধান দিল না। তুমি তো ছোট্ট একটা বালক, তোমার কাছে বলে আর কি লাভ? আবু হানিফা ডাক দিয়ে কই, একটু বলেন দেখি আপনার সমস্যার সমাধান দিতে পারি কিনা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তবে শুনো, আমার বিবি এবং আমি দুইজনে মিলে ওই পূর্ণিমার চাঁদে, ওই রাত্রবেলা চাঁদের উপর দুইজনে আনন্দ করতেছিলাম। হঠাৎ করে আমি ডাক দিয়ে বললাম, রে বিবি, ওই চাঁদের দিকে তাকাও, দেখো আমার মালিক কত সুন্দর চাঁদ বানাইলো। আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, চাঁদ সুন্দর না, আমি সুন্দর। আবার আমি ডাক দিয়ে বললাম, চাঁদ সুন্দর, কিন্তু বিবি বলে না না, সে নাকি বড় সুন্দর। কিন্তু এক পর্যায়ে আমার বিবিকে আমি বলে দিলাম, এরে বিবি, চাঁদ যদি সুন্দর হয় তাহলে তুমি তালাক। কিন্তু এখন উলামায়ে কেরাম ফতোয়া দিয়া দিল, আমার বিবি তালাক হয়ে গেছে। ছোট্ট বালক আবু হানিফা দাঁড়াইয়া বলে, আল্লাহর বান্দা, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি বলে দিলাম আপনার বিবি তালাক হয় না। তাই কি রে, যদিও ছোট্ট বালক, এত বড় ভিতরে মাল আছে। এই ছোট্ট বালক ডাক দিয়া বলে, না না, আপনার বিবি তালাক হয় নাই। এরে আল্লাহর বান্দা এমন করে করে আল্লাহর বান্দাকে বুঝায়, কিন্তু আল্লাহর বান্দার বুঝে ধরে না। কেমন করে তোমার কথা বিশ্বাস করব? কারণ তুমি যার কাছে কিতাব পড়ো, তুমি যার কাছে কোরআন শিখো, তোমার ওস্তাদ ফতোয়া দিয়েছে, কেমন করে এখন তুমি মাসালার সমাধান দিবা? ছোট্ট বালক আবু হানিফা ডাক দিয়া বলেন, আপনি আবার মাদ্রাসার মধ্যে চলে যান। আবার আমার হুজুরকে ডাক দিয়া বলেন যে, আপনার মাদ্রাসার ছোট্ট বালক আবু হানিফা বলেছে আমার বিবি নাকি তালাক হয় নাই। এরে আল্লাহর বান্দা, সকল উস্তাদ এক জায়গার মধ্যে বসে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, কি আপনি ফতোয়া দিয়া দিলেন? কয়েকা কি হইছে? কই, আপনার মাদ্রাসার ছাত্র বলছে আমার বিবি নাকি তালাক হয় নাই। কই, কি বলছে? কই যে ছোট্ট বালক আবু হানিফা। সবাই মাথা নিচে দিয়ে রইছে। কই, যদি আবু হানিফা হয় তাহলে কথা সত্য হতেও পারে, কারণ যদিও বালক হয়, আল্লাহ তাআলা এমন ইলমের সাগর, এমন ইলম দান করেছে, কয় যেই মাসালার সমাধান আমরা দিতে পারি না, এই মাসালার সমাধান আবু হানিফা দিতে পারে। আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসরাজে উম্মাতানে মুস্তাফা। এর নবীর আশিকের দল। ওই মাদ্রাসার শিক্ষক ডাক দেয়া বলে, আবু হানিফাকে ডাকো। আবু হানিফাকে কাছে ডাকা হয়। কয়, বাবা, কেমন করে মাসালার সমাধান দিলা? কয়, কেন? মাসালার সমাধান তো আমার দেওয়া লাগে নাই, মাসালার সমাধান আল্লাহ দিয়েছে। কয়, কেমন করে মালিক সমাধান দিয়েছে? কয়, সূরা ৩ আপনি তেলাওয়াত করতে থাকেন। হুজুর তেলাওয়াত করতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবু হানিফা লুকমা দেয়, না না, লাকাদ খালাকনাল ইনসানা হবে না, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। উস্তাদ কয়, কোরআন খুইলে দেখো, তুমি কমার শব্দ কই ভাইলা? আল্লাহ তো এখানে ইনসানের কথা বলেছে। কয়, কেন?
আল্লাহ যদি বলেন লাকাদ খালাকনাল ইনসান, তাহলে কেন আপনারা চাঁদকে সুন্দর বানাইলেন? যদি চাঁদ সুন্দর হইতো, কমার শব্দের অর্থ হলো চাঁদ, যদি চাঁদ সুন্দর হইতো তাহলে আল্লাহ বলতো লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। যেহেতু আল্লাহ কমার শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যেহেতু মানুষের কথা বলেছেন, চাঁদ আল্লাহ সুন্দর বানায় নাই, চার জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন মানুষকে বড় সুন্দর বানাইলাম। ও আল্লাহর বান্দা, যদি আল্লাহ তাআলা চাঁদকে সুন্দর বানাইতো, আল্লাহ এখানে কমার শব্দ ব্যবহার করত। যেহেতু আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে সুন্দর রূপে একমাত্র আল্লাহ মানুষ বানাইলো। তবে মানুষের দিলটা যদি ভালো হয়, ওই মানুষ একটা চাঁদের চেয়েও বড় দামি, ওই মানুষটা নূরের তৈরি ফেরেশতার চেয়েও বড় দামি। আর যদি কলব খারাপ হয়ে যায়, আল্লাহ বলেন ওই মানুষটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও বড় খারাপ। তাই মানুষ ভালো, আবার মানুষকে বলছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। একটা হলো ভালো গুণ আর একটা খারাপ গুণ। ভালো গুণ যদি হয়, ওই মানুষটা বড় দামি মানুষ, আর যদি খারাপ গুণ হয়, ওই মানুষটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও বড় খারাপ। এরে আল্লাহর বান্দা, মানুষের মধ্যে যদি মানুষের গুণগুলো থাকে, গুণওয়ালা মানুষ বড় দামি। কয় যে গাছের মধ্যে আমগুলো মিষ্টি, আম গাছটা বড় দামি। কয় কে? এই আম গাছের ফলের মধ্যে গুণ রয়েছে। কয় কি গুণ? কয় ফলগুলো খুব মিষ্টি, খুব যত্ন করে, এই জন্য গাছটারও খুব যত্ন করে। কয় ফলগুলো খুব মিষ্টি। ঠিক মানুষ যদি গুণের মানুষ হয়, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি। আর গুণওয়ালা মানুষ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন থাকবে, আল্লাহ বলেন এই জমিন আমি ঠিক রাখবো। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, গুণওয়ালা মানুষ থাকবে না। আল্লাহ বলেন আমি জমিন ধ্বংস করে দিব। তাহলে একজন গুণওয়ালা মানুষের বড় দাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জমিন বানাই দিল, জমিন নড়াচড়া করতেছে, টলমল করতেছে পানির উপর। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে প্যারাক মেরে দিল। আর ডেকে বলে রে জমিন, সাবধান হয়ে যাও, আর নড়াচড়া করবা না, কাঁপাকাঁপি করবা না। কারণ আমার আদম সন্তান থাকবে বড় দুর্বল, আমার আদমের সন্তানগুলো বড় দুর্বল থাকবে। ওরে জমিন, তুমি যদি পানির উপর টলমল টলমল করতে থাকো, আমার বান্দা সেজদা দিতে পারবে না। কয় কেমন দুর্বল থাকে? একটু আল্লাহ মাঝে মাঝে জমিনটাকে নাড়াচাড়া দিয়া দেখায়। ওই জমিন যখন মাঝে মাঝে নাড়া দেয়, ওই 5 তলা 10 তলার মালিক গুলো আরামের ঘুম ধুইয়া, কত সুন্দর বিছানা ধুইয়া তাড়াতাড়ি নিজের জীবন বাঁচানোর জন্য রাস্তার মধ্যে দৌড়ায়। কারণ জমিন নাড়াচাড়া দিছে, না জানি ভূমিকম্প শুরু হয়ে গেছে, আগে নিজের জীবন বাঁচায় বিল্ডিং এর গুল্লি মার। এর নবীর আশিকের দল। আল্লাহ বলেন আমার বনি আদমের সন্তান থাকবে বড় দুর্বল। এরে জমিন, আমি বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে ব্যারাক মেরে দিলাম, জমিন নড়াচড়া করা বন্ধ হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও যাও, এই জমিন থেকে মাটি আনবা, আমি এখন আদম বানাইব। জিব্রাইল জমিনের মধ্যে চলে আসলো, জমিন কান্না শুরু করে দিল। ভাই কেমন ভাবে কান্নার আওয়াজ! জমিন কাঁদে আর বলে, জিব্রাইল আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইব। আল্লাহ কাউকে জাহান্নামের মধ্যে দিবে, আল্লাহ কাউকে জান্নাত দান করে দিবে, জাহান্নামের আগুন সইতে পারবো না। জিব্রাইলের কাছে বড় মায়া লেগে গেল। জিব্রাইল মালিকের কাছে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, আল্লাহ জমিন থেকে মাটি আনতে পারলাম না। আল্লাহ বলে, কেন? ওই জিব্রাইল ডাক দিয়া কয়, মালিক জমিন কান্না করে। কয় কেন জমিন কান্না করে? কয় ওই জাহান্নামের মরুভূমি
ভয়। এর মুসলমান আল্লাহর বান্দা, আজকে আমাদের কলিজার মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই, ওই জাহান্নামে পরকালের কোনো ভয় নাই, পুলসিরাতের কোনো ভয় নাই, অন্ধকার কবরের কোনো ভয় নাই। অথচ মায়ার নবী জানাইয়া দেয়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে এত বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে, সব মানুষগুলো উলঙ্গ হইয়া আল্লাহর দরবারে উঠবে, সব মানুষগুলো উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আয়েশা তো পর্দার মধ্যে ছিলাম, আমিও কি উলঙ্গ হইয়া কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহর নবী বলে, আয়েশা শুধু তুমি কেন, সমস্ত নবীরা উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র আমি মুহাম্মদ ব্যতীত সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, ওই হাসরের ময়দানে আমি কি লজ্জা পাবো না? আমি তো পর্দার মধ্যে ছিলাম, আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা কেমন করে লজ্জা হবে? নিজের পরনে কাপড় নাই এটারও কোনো খবর থাকবে না, অন্যের পরনে কাপড় আছে কিনা এটা তো দেখার দূরের কথা, নিজের পরনে কাপড়ে কোনো খবর থাকবে না। ওরে আয়েশা, তবে শুনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো ওঠার পর সব আসমানের দিকে তাকাইয়া থাকবে। ওদিন সূর্য আর 9,30,00,000 মাইল উপরে সূর্য থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্য আজকে নিচে নামো। অর্ধ হাত মাথার উপরে আসমান চলে আসবে, ওই সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সূর্যটার 11টা মুখ রয়েছে, একটা মুখ মাত্র খোলা উপরের দিকে তাও দেওয়া, বাকি মুখগুলো বন্ধ। এই একটা মুখের মধ্যে দৈনিক হাজার হাজার ফেরেশতারা বরফ দিতেছে, কারণ এটার তাপ নিয়ন্ত্রণ করার জন্য। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে না, সূর্য তোর তাপকে আজকে তুমি কমাইয়া দাও। আল্লাহ বলবে না, ফেরেশতার দল, এই সূর্যের মধ্যে বরফ ঢেলে দাও, কারণ আমার বান্দা বান্দিগুলো সূর্যের তাপ সইতে পারবে না। আবার আল্লাহ এমন কিছুই বলবে না, বরং আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, রে সূর্য, আজকে তোর 11টা মুখ উপরের দিকে থাকবে না, তোমার মুখগুলো সব নিচের দিকে দিয়া দাও। এরে আল্লাহর বান্দা, সূর্যটার 11টা মুখ সব নিজের দিকে চলে আসবে। শুধু এতটুকু ক্ষান্ত নয়, ওদিন জমিনটা মাটির জমিন থাকবে না, কারণ আল্লাহ পুরো জমিনটা তামার জমিন বানাইয়া দিবে। এই যে কারেন্টের তার থাকেন উপরে কভার লাগানো, নিচে একটা তার রয়েছে, একটা গুনার মতন আছে তামার। কারণ তামা দিয়া কেন বানাইলো? তার একমাত্র কারণ, এখানে সুইচ দিবেন, মিনিটের মধ্যে হাজার হাজার মাইল দূরে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জমিনটা তামার জমিন হয়ে যাবে একমাত্র কারণ, মুফাসসিরিন কেরাম বলেন, সূর্যের তাপ লাগার সাথে সাথে এই জমিনটা কয়লার মতন লাল হয়ে যাবে। বেনামাজির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর বারবার মালিককে ডাকবে। আল্লাহ তাআলা একটা ডাকের মধ্যেও সাড়া দিবে না। এর নবীর আশিকের দল, আল্লাহ বারবার আওয়াজ দিয়া বলবে, এর সূর্য, আজকে তোমার মধ্যে যত তাপ আছে তাপগুলো দিয়া দাও। এই বান্দার জন্য আমি জমিন বানাইছিলাম, এই বান্দার জন্য আমি আসমান বানাইলাম। আমার বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর দেওয়া মাছ খাইয়া কত দুনিয়ার মধ্যে কত আরাম আসে দিন কাটাইলো। আমি আল্লাহর হাজারো নাজ নেয়ামত গুলো খাইলো, আমি আল্লাহর হুকুম পালন করে নাই। সূর্যের তাপ আজকে এমন থাকবে না, যত তাপ রয়েছে তাপগুলো দিয়া দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা শুনো, ওদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। বেনামাজি নাফরমান ওই বেঈমানের দলগুলো তাড়াতাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো চিৎকারের আওয়াজ, ওই কেউ আওয়াজ শুনবে না। মানুষগুলো দৌড়
দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে চলে যাবে। ও আদম, আমরা তো আপনার সন্তান, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। আদম নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে নাফসি নাফসি বলে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না, তবে যাও যাও আজকে ঈসা নবীর কাছে চলে যাও। এরে আল্লাহর বান্দা, মানুষগুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে চলে আসবে। ঈসা নবীর কাছে বলবে একটু সুপারিশ করেন। ঈসা নবী সিজদায় পড়ে কাঁদবে আর নাফসি নাফসি বলে কান্না করবে আর বলবে আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও বাঁচাও। ওই ঈসা নবী আল্লাহর কাছে সুপারিশ করবে না। ঈসা নবী বলবে আমার পক্ষে সম্ভব না সুপারিশ করার, তবে যাও যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করবে না, বলবে মুসা নবীর কাছে চলে যাও। ওই পয়গম্বর ডাক দিয়া বলে আয়েশা, সমস্ত নবীগণ সিজদায় পড়ে কাঁদবে আর বলবে নাফসি 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 বলে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মায়ার নবী বলেন মুসা নবীও কাঁদবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবীও কান্না করবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আদম নবীও কান্না করবে আর বলবে আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একমাত্র আল্লাহ নবী ডাক দেয়া বলে রে আয়েশা তবে শুনে নাও, আমি নবী ওদিন আমি বাঁচার জন্য বলবো না, আল্লাহ তাআলা আমার জন্য একটা জায়গা বানাইয়া রাখছে। ওই যে মাকামে মাহমুদ নামে একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমি সিজদায় পড়ে কাঁদবো আর বলবো আল্লাহ আজকে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলবেন পয়গম্বর আপনি সিজদা থেকে মাথাটা উঠাইয়া দেন। মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইবে। আল্লাহ বলবেন ও নবী আমার আপনি এই জাহান্নামে গেটে দাঁড়ানো থাকবেন। আল্লাহ একটা বড় কুরসি বানাইয়া রাখবেন। আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর আপনি কুরসির মধ্যে আজকে বসে যান। আল্লাহর পয়গম্বর কুরসির মধ্যে বসবেন না। আল্লাহ আবার বলবেন নবী আমার আপনি কুরসির মধ্যে বসে যান। আল্লাহ নবী কুরসির মধ্যে বসবে না। আবার আল্লাহ বলবেন ও নবী আমার আপনি কুরসির মধ্যে আপনি বসে যান। আল্লাহর পয়গম্বর একটা হাত কুরসির মধ্যে রাখবেন। আল্লাহ বলবেন ও নবী আমার কেন আপনি কুরসির মধ্যে বসলেন না? ওই পয়গম্বর ডাক দিয়া বলবে ও দর মালিক আমি জানি এই কুরসি হলো একটা জান্নাতের কুরসি, আমি যদি এই চেয়ারের মধ্যে আজকে বসে যাই এমনও হতে পারে আমাকে টান দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে আর আমার গুনাহগার উম্মতগুলো টেনে টেনে যদি জাহান্নামের মধ্যে ফালায় আল্লাহ আমি তোমার জান্নাতের মধ্যে যাব না। এর নবীর আশিকের দল আল্লাহ বলবেন ও নবী আমার আপনি জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া যান, দেখবেন আপনার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। মায়ার নবী দাঁড়াইয়া থাকবেন। আল্লাহর পয়গম্বর দেখবেন কারো চেহারা বানরের মতন, ফেরেশতারা হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেয়। কারো চেহারা থাকবে কুকুরের মতন। আল্লাহর নবী দেখবেন ওই কুকুরের মতো চেহারা দেখা যায় টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়। আবার শুনবে কানের মধ্যে কান্নার আওয়াজ, জাহান্নামের মধ্যে চিৎকারের আওয়াজ। কারা জানি জাহান্নামের মধ্যে চিৎকার মারতেছে। এর নবীর আশিকের দল আল্লাহর কাছে বলবে মালিক আমার
মাতের কান্নার আওয়াজ এখনো আমার কানের মধ্যে আসে। আয় আল্লাহ, তুমি কি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে ফালাইছো? এরে নবীর আশিক, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে 10 সূরাত নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইয়া যাবে। কারো চেহারা বানরের মতন হয়ে যাবে, কারো চেহারা কুকুরের মতন হয়ে যাবে, কারো চেহারা শুয়ারের চেহারার মতন হয়ে যাবে। এরে আশিক, মানুষের সূরত থাকবে না, কারণ গুনাহ করার কারণে মানুষের চেহারাগুলা পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যারা ঘুষ খাইছে, সুদ খাইছে, ওই মানুষগুলো চেহারা কুকুরের চেহারার মতন হয়ে যাবে। টেনে টেনে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে ফালাইবে। মায়ের নবী দেখবে কুকুরের মতন দেখা যায়, আল্লাহর নবী তো উম্মতের মতো দেখতে পারবে না, আর আল্লাহর নবী কিছুই বলতেও পারবে না। আমার মায়ের নবীর আবার কান্নার আওয়াজ আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলবে, এ আবু বকর, জলদি করে তুমি ওই পুলসিরাতের কিনারায় চলে যাও। এরে ওমর, তাড়াতাড়ি মিজানের পাল্লার কিনারায় চলে যাও। এরে বেলাল, জলদি করে যাও, আমার একটা গুনাহগার উম্মত যেন আজকে জাহান্নামে না যায়। এরে আবু বকর, উসমান আলী, যাও, ওই মিজানের পাল্লায় যাইয়া দাঁড়াইবা, আমার গুনাহগার উম্মতের পাল্লা যেন ভারী না হইয়া যায়। এরে আল্লাহর বান্দা, একবার আল্লাহর নবী পাগলের মতো হইয়া জাহান্নামের গেটে আইসা দাঁড়াইবে, আবার দৌড়াইয়া পুলসিরাতের কিনারায় দাঁড়াইবে, আবার দৌড়াইয়া মিজানের পাল্লায় দাঁড়াবে। কিছু কিছু মানুষের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ওই মিজানের পাল্লার কিনারায় যখন হাজির হয়ে যাবে, নবী দেখবেন কিছু কিছু লোকের পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো আর চিৎকারের আওয়াজ। আল্লাহ নবী ডাক দেয়া বলবো, ফেরেশতার দল, আমার উম্মতের পায়ের মধ্যে কেন জাহান্নামের শিকল লাগাইলা? ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, ওই তোমার বান্দার গুনার আমল ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের শিকল তোমার বন্ধুর উম্মতের পায়ের মধ্যে লাগাইয়া দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, আবার ফেরেশতাদেরকে বলে দেন আমার সামনে যেন আমার উম্মতের আমলনামাগুলো আবার যেন ওজন দেয়। এরে আল্লাহর বান্দা, নবীর সামনে আবার আমলনামা ওজন দিয়া দিবে। যখন আবার আমলনামা ওজন দিয়া দিবে, কিন্তু বান্দার গুনার পাল্লা ভারী থাকবে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাগজের টুকরা বাইর করিয়া ওই পাল্লার মধ্যে যখন দিয়া দিবে, হঠাৎ করে সাথে সাথে নেকির পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, ওই কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার কত পাওয়ার আর কালিমার কত দাম, কত দাম। একজন 80 বছরের কাফের যদি এই কালিমা জবান দিয়ে একবার পড়ে নাই, আল্লাহ তাআলা 80 বছরের পিছনে সব গুনাহগুলো ক্ষমা করিয়া ওই বান্দাকে এমন পবিত্র করিয়া দেয়। কয় মায়ের নবী জানায়, কয় তার পিছনে সব গুনাহগুলো আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। এর নবীর আশিকের দল, মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা ওই মাকামে মাহমুদের মধ্যে যখন আমার জায়গা করে দিবে, ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে আমি কান্না করব। কয় ইব্রাহিম নবীও কান্না করবে নাফসি নাফসি বলে, মুসা নবীও কান্না করবে নাফসি নাফসি বলে, ঈসা নবীও কান্না করবে নাফসি নাফসি বলে, আদম নবীও কাঁদবে নাফসি নাফসি বলে। আমি ওদিন বলবো না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই কথা আমি মুহাম্মদ বলবো না, বরং আমি সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ
বড় একটা আওয়াজ দিয়া বলবেন, ও পয়গম্বর, আপনাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। ও নবী আমার, উহুদের ময়দানে আপনাকে আমি কষ্ট কম দেই নাই, ওই তায়েফের ময়দানে আপনাকে আমি কষ্ট কম দেই নাই, ওই আরবের জমিনের মধ্যে আপনাকে আমি কষ্ট কম দেই নাই। ও পয়গম্বর, হাসর ময়দানে আজকে আপনার কান্না করা লাগবে না ও নবী আমার, কারণ আদম নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল, মুসা নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল, ইসমাইল নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল, মুসা নবী অন্য অন্য নবীদেরকে আল্লাহ সব নবীদের জন্য একটা স্পেশাল দোয়া দিয়েছে। আদম নবী দোয়াটা দুনিয়ার মধ্যে করেছেন, ঈসা নবী দোয়াটা দুনিয়ার মধ্যে করেছেন, মুসা নবী দোয়াটা দুনিয়ার মধ্যে করেছেন। কারণ এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়েছেন, কয় দোয়া করবেন তো আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিবে। মায়ার নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে যখন কাফের বেঈমানেরা নবীর গায়ের মধ্যে আঘাতটা করলো, জিব্রাইল ডাক দেয়া কয়, নবী আমার, এত কষ্ট দিয়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন। ও স্পেশাল দোয়াটা করেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ নবী বলেন, না জিব্রাইল, না, দোয়াটা এখন করব না। ফাতেমার ঘরের মধ্যে যখন খাবার নাই, জিব্রাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর ওই স্পেশাল দোয়াটা করেন, এই আরবের পাহাড়গুলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, না না জিব্রাইল, দোয়াটা এখন আমি করব না। এরে আল্লাহর বান্দা, আমার নবীর ঘরের মধ্যে যখন খাবার নাই, একদিন আর 2 দিন না, 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পাথর আমার নবী পেটের মধ্যে বেঁধে রেখেছে। ওই জিব্রাইল আমিন আয়েশা বলে, নবী আমার, ওই স্পেশাল দোয়াটা এখন আপনি করে দেন। আল্লাহ নবী বলেন, না না, ওই দোয়াটা এখন আমি করব না। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কেন দোয়াটা এখন করবেন না? এত বারবার আপনাকে বলা হলো, কিন্তু দোয়াটা আপনি দুনিয়ার জমিনে করলেন না। আদম নবী দুনিয়ার জমিনে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। মুসা নবী দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আপনার স্পেশাল দোয়াটা এখনো কেন করেন? জানাইয়া দেয়, ওরে জিব্রাইল, তবে শুনিয়া লও, কেন আমি দোয়াটা এখন করব না? তার একমাত্র কারণ, কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাইতেছে, আমি সিজদায় পড়ে কান্না করব, আর স্পেশাল দোয়াটা হাসরের ময়দানে করব, আর মালিককে কিনে কিনে বলবো, আয় আল্লাহ, ওই দোয়াটা আজকে হাসরের ময়দানে আমার উম্মতের জন্য করলাম। আয় আল্লাহ, ওই দোয়াটা কবুল করিয়া আমার গুনাহগার উম্মতদেরকে আজকে তুমি জান্নাতের ফয়সালা করিয়া দাও। তাহলে আপনারা আমার নবী কত দয়া করেছে। ওই দোয়াটা দুনিয়ার জন্য করে নাই, ওই দোয়াটা নিজের সন্তান ফাতেমার জন্য করে নাই, ওই দোয়াটা আম্মা জান আয়েশার জন্য করে নাই, ওই দোয়াটা খাদিজার জন্য করে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ রসুল সহ এক বিছানার মধ্যে ঘুমানো ছিলাম, হঠাৎ করে দেখি আমার নবী ঘরে আমার পাশে নাই। নবী কই গেল? নবী কি খোঁজা শুরু করলাম। আমি নজর করে দেখতে পাই মায়ার নবী মসজিদের নববীর মধ্যে ঢুইকা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আবার হাত দুইটা আসমানের দিকে বাড়ায়। আল্লাহ নবী ছোট ছোট আওয়াজ দিয়ে কার জন্য জানি দোয়া করতেছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলো, নবী না জানি আমার জন্য দোয়া করে। আম্মা জান আয়েশা বলে, নবী আমাকে দেখতে পায় নাই, কিন্তু আস্তে করে আমি নবীর পিছনে গেলাম, আমি নবীর পিছনে আস্তে করে দাঁড়াইয়া রইলাম, কারণ আমি দেখব কার জন্য মায়ার নবী দোয়াটা করতেছে। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ, আল্লাহ নবী দোয়া করতেছে উম্মতের জন্য, আয় আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দাও। এমন করে করে নবীর কান্নার আওয়াজ, এর নবীর আশিকের দল আম্মা জান আমার ঘরের মধ্যে চলে আসলো, মায়ার নবীও ঘরের মধ্যে আসলো। আম্মা জান আয়েশার মনটা বড় বেজার। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে,
আয়েশা, তোমার মনটা কেন বেজার দেখা যায়? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আপনি দোয়া করতেছিলেন, হঠাৎ করে আমি দেখলাম উম্মতের জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, এরে আয়েশা তবে শুনিয়া লও, আমার উম্মতের জন্য শুধু আমি একবার দোয়া করি না, 5 বার নামাজ আদায় করি। আমি রাত্রবেলা নামাজে দাঁড়াইয়া যাই, যতবার আমি হাত দুইটা আসমানের দিকে বাড়াই, আমি ততবার আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি। মায়ার নবী উম্মতের জন্য পাগল, আর আমরা দুনিয়ার জন্য পাগল। এর নবীর আসে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জিবরাইল আমিন, আল্লাহ বলবে জিবরাইলকে, ও জিবরাইল যাও, আজকে কিয়ামত কায়েম হবে, তবে আজকে দুনিয়া থেকে সর্বপ্রথম মানুষটাকে উঠাও। জিবরাইল বলবে, আল্লাহ আজকে সর্বপ্রথম কাকে হাসরের মাঠে উঠাবো? আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল তুমি শুনো, আজকে আদম নবীকে আগে উঠাইবা না, আজকে মুসা নবীকে আগে উঠাইবা না, ঈসা নবীকে আজকে আগে উঠাইবা না। জিবরাইল বলবে, আল্লাহ আজকে কাকে সর্বপ্রথম আমি উঠাইবো? এর নবীর উম্মতের দল। আল্লাহ ওদিন আওয়াজ দিয়া বলবেন, ও জিবরাইল তবে শুনো, আজকে সর্বপ্রথম আমার বন্ধু মুহাম্মদকে উঠাইবা। জিবরাইল আওয়াজ দিয়া বলবে, আল্লাহ কই মুহাম্মদুর রাসূলের কবরটা কই? আল্লাহ কেমন করে খুঁজে পাবো? এখন তো মদিনার মধ্যে যখন যাই, ওই যে দেখতে পাই একটা সবুজ গম্বুজ দেখা যায়, ওই গম্বুজের নিচে আমার মায়ের নবী শুয়ে আছে। এরে আল্লাহর গোলাম, ওদিন পুরা জমিনটা খালি থাকবে, কোন সবুজ গম্বুজ থাকবে না। জিবরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ কেমন করে তোমার নবীর রওজা আমি এখন খুঁজে বের করব? কারণ পুরা দুনিয়াটা কোন সমান দেখা যায়। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, ও জিবরাইল তবে শুনো, আমার বন্ধু রওজা কেমন করে খুঁজে পাইবে আমি বলে দেই। আসমান থেকে সরাসরি একটা নূরের আলো যেই জায়গার মধ্যে পড়েছে, মনে করো বা ওই জায়গার মধ্যে আমার বন্ধু ঘুমানো আছে। জিবরাইল আমিন আয়েশা নূরের পাখা দিয়া আঘাত করবে, নূরের পাখা দিয়ে আঘাত করার পর মায়ার নবী রওজা থেকে উঠে বসে যাবে। আল্লাহর পয়গম্বর যখন রওজা থেকে উঠবে, ওঠার পরে মায়ার নবী ডানে তাকাইয়া কান্না করবে, বামে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, সামনে তাকাইয়া মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, পিছনে তাকাইয়া মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। জিবরাইল আওয়াজ দিয়া বলবে, ও নবী আমার, আপনাকে আমি রওজা থেকে উঠাইলাম, বলে কোন বেয়াদবি হয়ে গেল নাকি? কেন আপনি কান্না করতেছেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলবে, জিবরাইল না না, কোনো বেয়াদবি হয় নাই। এরে আল্লাহর বান্দা, জিবরাইল আওয়াজ দিয়া বলবেন, নবী আমার, তাহলে আপনি কেন কান্না করতেছেন বলেন? মায়ার নবী বলবেন, ও জিবরাইল তবে শোনা, আমি যখন উঠলাম ডানে তাকাইলাম, আমার একটা উম্মত আমি দেখি না, বামে তাকাইলাম, আমার একটা উম্মত আমি দেখি না, সামনে তাকাইলাম, আমার একটা উম্মত কিন্তু আমি দেখি না, পিছনে তাকাইলাম, আমার একটা উম্মত আমি দেখি না। আমার উম্মত গুলো কই? আমার না জানি আল্লাহ জাহান্নামে দিয়েছে। জিবরাইল আওয়াজ দিয়া বলবে, ও নবী আমার, কান্না করা লাগবে না, আপনার কোন উম্মতদেরকে এখন উঠানো হয় নাই, কোন নবীদেরকে এখন পর্যন্ত উঠানো হয় নাই। সর্বপ্রথম আমি জিবরাইল আপনাকে এই রওজা থেকে আমি ঘুমের থেকে জাগাইলাম, তবে আপনার কান্না করা লাগবে না। ও নবী আমার, আপনার কান্না করা লাগবে না। আপনার সিজদায় পড়ে যখন আপনার উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে। ও পয়গম্বর, আপনার পেরেশানি করা লাগবে না, আপনার উম্মতের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। আল্লাহ আপনাকে একটা স্পেশাল পাওয়ার দান করেছেন। ও পয়গম্বর, ওই যে কত সুন্দর একটা কূপ বানাইয়া রাখছে, কাউসার নামে একটা কূপ, এই কাউসার নামের পানিটা
আল্লাহ তাআলা আদম নবীর দেয় নাই, এই কাউসার আল্লাহ তাআলা মুসা নবী অন্যান্য কোন নবীকে দেয় নাই, এই কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। ও পয়গম্বর, ওই কাউসারের কিনারায় নিয়া আপনার উম্মতদেরকে এক পেয়ালা পানি পান করাইয়া দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো জান্নাতের মধ্যে না ডুববে, আর ততদিন পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারে পানি একমাত্র আল্লাহ আপনাকে দান করেছেন। মায়ার নবী পেয়ালা হাতের মধ্যে নিয়া লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারে পানিগুলো পান করাইয়া দিবে, ওই মানুষের আর পানির পিপাসা লাগবে না। এর নবীর আশিকের দল হঠাৎ করে মানুষগুলো কোটি কোটি মানুষগুলো দাঁড়ানো থাকবে, অপেক্ষা করতে থাকবে। হঠাৎ করে উপর থেকে একটা পর্দা পড়ে যাবে, নবীও তাদেরকে দেখবে না, তারাও নবীকে দেখবে না। মায়ার নবী আওয়াজ দেয়া বলবে, আয় আল্লাহ, এখনো কত মানুষ পিছনে রয়ে গেল, আল্লাহ কেন তুমি পর্দা ফালাইয়া দিলা? আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, নবী আমার, এরা আপনার উম্মত না, কারণ এরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার রসুলের সুন্নাতকে ভালোবাসে নাই, আপনার রসুলের দাড়িকে ভালোবাসে নাই, আপনার রসুলের সুন্নাত মাথায় ডুবিকে মহব্বত করে নাই, আপনার রসুলের সুন্নাত লম্বা জামাকে মহব্বত করে নাই। আপনার রসুলের উম্মত, আপনার উম্মত গুলো দুনিয়ার জমিনের মধ্যে আপনি যাদেরকে ওয়ারিস বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামকে মহব্বত করে নাই, উলামায়ে কিরামের সঙ্গে বেয়াদবি করেছে, কুরআন ওয়ালাদের সঙ্গে গাদ্দারি করেছে। এরা আজকে হাউজে কাউসারের পানি পাবে না, এরা আজকে হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। তাহলে বোঝা গেল, যারা রসুলের সুন্নাত তরিকায় চলবে না, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করে নেই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ নসিব করে দেয়। দুনিয়ায় ক্ষমতা পাইয়া ওলামায়ে কেরামরে সম্মান দিতে জানো না, কোরআন ওয়ালাদেরকে দাম দিতে জানো না। দুনিয়া জমিনে দেখছো যারা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদের লাঞ্ছিত করেছে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাদের অপমান করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আর কত দেখাইবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় যেই ব্যক্তি দিয়েছে, আল্লাহ এমন বিচার করেছে, কলা পাতার মধ্যেও শুয়াও তারপরেও পালাইতে পারে না। কত বলেন ঠিক কিনা? এটা দুনিয়ায় দেখছেন। কয় সাইদির যা মামলায় যে রায় দিয়েছে, কয় বাংলাদেশ ছাড়ার জন্য, পলানের জন্য, ইঁদুরের গর্তের মধ্যে ঢুকার জন্য, কলা পাতার মধ্যে ঘুমাইয়াও রক্ষা পায় না, এখন জেলখানার মেহমান। তাহলে বোঝা গেল ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবা, তোমার ঘরের মধ্যে জীবনে শান্তি চোখে দেখবা না। কারণ ওলামায়ে কেরামের দিলের মধ্যে যদি কষ্ট দাও, রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। কয় কিসের ওয়ারিস? কয় না বুঝি জাগার ওয়ারিস, সম্পত্তির ওয়ারিস। কয় না, এরা ইলমের ওয়ারিস, এরা নবীর আশিকের দল। এই জন্য সুন্নাত ওয়ালাদেরকে মহব্বত করব, দাড়ি পাকা মুরাব্বিদেরকে দেখলে মহব্বত করব, আল্লাহর কাটি নামাজি বান্দাদেরকে দেখার পর দিন দিয়ে তাদেরকে ভালোবাসবো। মায়ার নবী জানায়া দেয়, যারা তিন ব্যক্তিকে সম্মান করে না, আল্লাহ নবী বলে তারা আমার উম্মত নয়। এই জন্য আলেমদেরকে সম্মান করব, আলেমদের ইজ্জত করব, মুরাব্বিদের দেখলে সম্মান করব, বড়দেরকে সম্মান করব। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম মুরাব্বিদেরকে দেখলে কেমন সম্মান করেছে। মায়ার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম যদি বুড়া মানুষ দেখো সম্মান করবা, সাবধান তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করবা না। কারণ দাড়ি পাকা বুড়া বাবাজিরা যখন হাতটা মালিকের কাছে বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা শরমে লজ্জায় পড়ে হলেও আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে রওনা, মসজিদে নববীর দিকে রওনা হয়, কিন্তু নামাজে দাঁড়াইয়া গেছে আল্লাহর নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেছে, হঠাৎ করে একজন ইহুদি বান্দা বুড়া লোক লাঠি ভর দিয়ে 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 তারপর জমিন দিয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মায়া নবী বলেছেন মুরাব্বিদের সম্মান করার জন্য আমি যদি এখন তাকে অতিক্রম করে সামনে যাই, না জানি বড় বেয়াদবি হয়ে যাবে, কি করব? আবার একটু সামনে আগায়, আবার পিছে দাঁড়ায়, ওদিক থেকে নামাজে দাঁড়িয়ে গেল, না জানি এখন আমি জামাত পাবো না। আবার আল্লাহ নবী বলেছে মুরাব্বিদের সম্মান করার জন্য, তবে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সামনে একটু আগায়, আবার পিছনে যায়, তারপর মুরাব্বিদের অতিক্রম করে সামনে যায় না, কিন্তু এমন করে 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 সময়টা পার করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দিলের মধ্যে পেরেশানি বেড়ে যায়, হায় রে জামাত দাঁড়িয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, মায়ার নবী তো তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাইদা ফালাইছে, এখন বুঝি আমি প্রথম রাকাত পাবো না। আল্লাহর পয়গম্বর যখন তাকবীরে তাহরিমা বলে যখন নামাজটা শুরু করে দিল, আলী তো আস্তে আস্তে করে হাঁটতেছে, জিবরাইল আমিন নামাজ অবস্থায় আয়েশা নবীর কানে বইলা যায়, ও পয়গম্বর আজকে আলী এমন একটা কাম করেছে, এমন একটা সম্মান দেখাইতেছে, মুরাব্বিদের জন্য এমন একটা সম্মান দেখাইতেছে, আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ হয়ে গেছে, আজকে আপনি নামাজের কেরা ছোট করবেন না, আলী জানো আয়েশা প্রথম রাকাতে আপনাকে পায়, এই জন্য আজকে আপনি নামাজের কেরাত একটু লম্বা করে দেন। আর আমরা মুরাব্বিদের দেখলে কি কই, দোকানে বইয়া রইছি, কয় ছোট ছোট ভোলা হন, আরে যুবক ভাই বাপের সমান লোকটা বইয়া রইছে, দাড়ি বাগা মুরাব্বি বইয়া রইছে, এর সামনে বইয়া সিগারেটটা ধরাইয়া এবার ডান হাত দিয়া সিগারেট খায় আর বাম হাত দিয়া চায়ের কাপের মধ্যে আস্তে মুখ দেয়, কয় যেটা খাওয়া নিষেধ ওইটা ডান হাত দিয়া খায়, আর হালাল জিনিসটার বাম হাত দিয়া খায়। আপনাদের দেশের মানুষ ভালো, এদিকে মনে এমন ঘটনা ঘটে না, কি কোন ঘটে? কি দেশও আছে এর নবীর আশিকের দল। ও যুবক ভাই, হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, আলেমদের সম্মান করবা, মুরাব্বিদেরকে দেখলে সম্মান করবা, ছোটদেরকে দেখলে স্নেহ করবা। অল্প আমল যদি হয়, এমন হতে পারে ছোট্ট একটা আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানাইয়া দিবে। हर के दारत हौबे हकदार दिल मादाम जन्नतुल मावाद हदूरा मकाम बेहश्त आजा के आजारे नबाशात कसेरा बा कसे कारे नबाशात। এর নবীর উম্মতের দল, তবে হেদায়েত সবার কপালে আসবে না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করবে না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালাটা পরাইয়া দিবে। কত বেঈমানে আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া দিয়েছে, কত শত শত মাইল দূর থেকে কালো বেলাল আইসা নবীর চেহারার দিকে তাকাইছে, তো কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আর নবীর চাচা আবু তালেব হেদায়েত পায় নাই, নবীর চাচা আবু জাহেল হেদায়েত পায় নাই। আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা যান একটু কালিমা পয়রা নেন, কয় না না এটা পারবো না। আবার মায়ার নবী ডাক দেয়া বলে, ও চাচা যান, কেউ জানবে না, আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালিমাটা পড়ে নেন। শুধু এই কালিমাটা আপনি পড়বেন, কিয়ামতের ময়দানে আমি নবী শাফাআত করে করে আপনাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। আবু তালেব কয়, না না ভাতিজাটা পারবো না, কারণ আমার বড় ক্ষমতা ছিল, আমার বড় দাপট ছিল, না না এটা পারবো না। আল্লাহর নবীর দিলের মধ্যে চায় জানো চাচা কালিমা পরে মুসলমান হয়ে যায়, আল্লাহ
কোরআনের আয়াত নাজিল করিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি যাকে মোহাব্বত করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে মোহাব্বত করব, আমি আল্লাহ একমাত্র তাকে হেদায়েতের মালাটা পরাইয়া দিব। এই জন্য হেদায়েত চাইতে হইবে কার কাছে? কত কয় না, কার কাছে যাবে হেদায়েত? আল্লাহর কাছে যাব। হাত দুইটা যখন মালিকের কাছে বানাইব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি হেদায়েতের মালাটা পরাইয়া দাও। আমি বড় গুনাহগার, আমার মতন নাফরমান কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমার জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ দুনিয়াবাসী সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া দাও। এমন করে করে যদি আল্লাহর কাছে দোয়া করে নেই, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করিয়া ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরাইয়া দিবেন। কয় ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, একজন ছোট্ট বালক, তাই খ্রিস্টান যুবকের সঙ্গে তার ভালো বড় সম্পর্ক ছিল। একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। ওই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, ও খ্রিস্টান যুবক, তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেছো? ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া কয়, ও জুনায়েদ, তবে শুনো, তোমাদের যেমন মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের তেমন একটা অনুষ্ঠান হবে। এই জায়গার মধ্যে আমার হাজির থাকতে হবে, কারণ এই অনুষ্ঠান একবার বছরে হয়। এটা আমাদের খ্রিস্টান পাদ্রী ওই জায়গার মধ্যে হাজির থাকবেন, আর একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী কয়, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, না না, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমান সন্তানকে পায়, তাকে বন্দী করে রাখে। জুনায়েদ বাগদাদী কয়, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের কোনো ভয় নাই। মুসলমান ভালো করে জানে, যদিও মুসলমানের দুনিয়ার জমিনে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। এই জন্য মায়ার নবী যখন জাবালে সুরের মধ্যে আবু বকরকে নিয়ে সময়টা কাটায়, ওই গুহার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া যখন ঘুমায়, হঠাৎ করে কাফেরের দল হাতের মধ্যে বড় বড় তলোয়ার নিয়ে জাবালে সুরে চলে গেল। এরে আল্লাহর বান্দা, নবীকে কতল করার জন্য জাবালে সুরের মধ্যে চলে গেল। আল্লাহর পয়গম্বর ওই জাবালে সুরের গুহার মধ্যে ঢুকে গেল। হঠাৎ করে মাকড়সা আইসা পুরা গুহার মুখটা আস্তে করে বাসা বাইদা দেয়, আবার একটু পর আইসা কবুতর ওই মুখের মধ্যে একটা সুন্দর বাসা বাইদা দেয়। এরে আল্লাহর বান্দা, ওই মাকড়সা হইয়া মায়ের নবীকে চিনল। যখন কাফেরের দল ওই জাবালে সুরে উঠা গেল, আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, ওই যে কাফেরের পা গুলো দেখা যায়, যদি একটা বার তাকায়, ও পয়গম্বর, ওই কাফের আমাদেরকে দেখে ফেলবে, আমাদের কতল কইরা দিবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, কোনো চিন্তা করা লাগবে না, আমরা এই গুহার মধ্যে দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকরকে রাসূল জানাইয়া দিলেন, আমাদের কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমাদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ আমাদের সাহায্য করবে। মুমিন বান্দার দিলের মধ্যে এমন খেয়াল থাকবে, দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগবে না, আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ যদি একটু কুদরতি নজর উঠা দিয়ে একটু তাকায়, দুনিয়ার সব মানুষগুলো একত্রিত হইয়া ওই বান্দার সামান্য পরিমাণ ক্ষতিও করতে পারবে না। সাহায্য চাইতে হইব কার কাছে? আল্লাহর কাছে। জাকারিয়া পয়গম্বর যখন জমিন দিয়া দিনের দাওয়াত দেয়, ওই কাফের বেঈমানের দল জাকারিয়া নবীকে মারার জন্য ধাওয়া করলো, কারণ
জাকারিয়া নবীকে কতল করে দিবে। জাকারিয়া নবীও সামনের দিকে দৌড় শুরু করছে, আর বাঁচতে পারে না, কোথায় যাবে। হঠাৎ করে সামনে বড় একটা গাছ পড়ে গেল, আর পিছনে কাফের মুশরিক বেঈমানের দল। জাকারিয়া নবী বাঁচার জন্য গাছটাকে বলে, এরে গাছ তুমি ভাগ হয়ে যাও, আমি তোমার মধ্যে ঢুকে যাব, আমাকে সাহায্য করো। গাছটা দুই দিকে ভাগ হয়ে গেল, জাকারিয়া নবী ভিতরে ঢুকে গেল। তবে ভিতরে ঢুকছে, এখনো পুরাপুরি যদিও ভিতরে ঢুকে যায়, কিন্তু একটু কাপড় বের হইয়া রইছে। কাফের দলাইয়া খুঁজতেছে, কই জাকারিয়ারে খুঁজা পায় না। মিস্টার ইবলিস কয়, এই কারে খুঁজতেছো? কয় জাকারিয়ারে। কয় খুঁজা পাও না? কয় না না খুঁজা পাই না। 7 মিনিট, আচ্ছা 7 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। কই খুঁজে আর ভাই না। যাই হোক, তারপরে জুনায়েদ বাগদাদির দিকে চইলা যায়। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়া কয়, ও জুনায়েদ, তবে শুনিয়া আল্লাহ, ওই জায়গায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান যায়, তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদিও ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক, তবে আমাকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের যদিও দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। রে আল্লাহর বান্দা, খ্রিস্টান যুবক চলে গেল, জুনায়েদ বাগদাদিও মজলিসের মধ্যে চলে গেল। লক্ষ লক্ষ শ্রোতার দল আর খ্রিস্টান পাদ্রী বড় সিংহাসনের মধ্যে বসে গেল। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক ওই ময়দানে এক কোণার মধ্যে বসে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর জবান দিয়া কথা বলবে, উপদেশ দিবে, কিন্তু জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনার জবান দিয়া কেন কথা বের হয় না? কেন আপনি উপদেশ দেন না? বলেন। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, কেমন করে আমি উপদেশ দিব? কারণ আমিও কথা বলতে চাই, কিন্তু কথা বলতে পারি না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। এরে আল্লাহর বান্দা, শ্রোতারা কই একটু দেখাইয়া দেন, তাকে বন্দী করে আমরা শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, না না, তাকে বন্দী করা লাগবে না, শাস্তির ব্যবস্থাও করা লাগবে না, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মানুষ না, এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে, আর আমার প্রশ্নের উত্তর খাঁটি মুসলমান ছাড়া দিতে পারবে না। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, তাকে আমার কাছে হাজির করে দাও। জুনায়েদ বাগদাদিকে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হলো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, বলো এই জায়গার মধ্যে তুমি কেন হাজির হইছো? এটা তো কোনো মুসলমানের জায়গা না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদিয়া বলে, আমিও জানি, তবে একটা দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, বাকি কোন ধর্মের আল্লাহর কাছে দাম নাই। আপনারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কত বড় সাহস! যেই জায়গায় হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল, এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও মুসলমানের সন্তান, তবে তোমাদের উলামায়ে কেরামদের হাজির করো, আমি 5টা প্রশ্ন করব, কোরআন হাদিস দিয়া যদি উত্তর দাও, আমি আর দেরি করব না, আমাদের শ্রোতাদেরকে রাইখা আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, জুনায়েদ ছোট্ট বালক সন্তান শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করে দিল। এক পাশে শত শত উলামায়ে কেরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। বড় সিংহাসন সাজাইয়া ওই সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল। ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, শুনো, আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি দেরি করব না, কালিমাটা পড়ে নিব, আর যদি উত্তর সঠিক না হয় আমি তোমাদের
তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দিব। এরে আল্লাহর বান্দা, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, কারণ মুসলমান তো জানে মুসলমানের বিজয় দান করবে একমাত্র আল্লাহ। সব মুসলমান রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। এক নম্বর ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম বলো আল্লাহ এখন কি করে? দুই নম্বরে বলো আল্লাহ কোন দিকে তাকানো? তিন নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগে সূর্যের আলোটা পড়বে না? চার নম্বরে বলো কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কোনো আলো নাই, যেই কয়েদখানার মধ্যে কোনো বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ কয় দিকে জিন্দা রেখেছেন? পাঁচ নম্বরে বলো কোন কবর, যে কবর জিন্দা ছিল, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই পাঁচটা প্রশ্নের উত্তর দাও। সব উলামায়ে কেরাম মাথা নিচে দিয়া বসে আছে। কেমন করে বলবো আল্লাহ এখন কি করে? কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে? কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল? সব উলামায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল। তবে দিলটা লাগাইয়া মালিকের কাছে দোয়া করতেছে আর বলে, আল্লাহ যুগে যুগে মুসলমানে বিজয় দান করেছো, আমরাও ইতিহাস পড়ে জানলাম আল্লাহ যুগে যুগে বিজয়ের মালা পরাইছো, তবে আমাদের দোয়া কবুল করে নাও আর আজকেও তুমি মুসলমানে বিজয়ের মালাটা পরাইয়া দাও। এমন করে করে যখন দোয়া শুরু করলো, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কারণ এই খ্রিস্টান পাদ্রীর পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি ছোট্ট বালক জুনায়েদ একাই দাঁড়াইয়া গেলাম, আমি একাই যথেষ্ট।